বিদ্যা ও সংস্কৃতির দেবীকে আরাধনার মধ্য দিয়ে পুরো দেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, দৈনিক ভোরের পাতার ফেসবুক পেজ থেকে লালমনিরহাট থেকে রয়েছি আমি মাসুদ বাবু। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সরকারি আলিমুদ্দিন কলেজে। এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে শিক্ষার্থী এবং পূজারী সহ যা শিক্ষক রয়েছে আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। আমরা শুরুতেই এখানে পূজারী রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে এই সংকটময় সময়ে তারা কি কি আরাধনা এবং প্রার্থনা করলেন। প্রতি বছর সরকারি আলিমুদ্দিন কলেজে পূজা অর্চনা হয়ে থাকে। এবারও যথা নিয়মে সরস্বতী পূজা হয়েছে এবং প্রতিবারের চেয়ে অন্য বারের চেয়ে এবার আরও আনন্দের সহিত পূজা হয়েছে। ছাত্রছাত্রীদের আনন্দ এবং তারা পূজা অর্চনা করেছে এবং এরপরে তারা প্রসাদ পাবে মায়ের আরাধনা করার পরে। এবং আরও ভালো লাগে শীতের লগ্নে সন্ধ্যা ভোরে যত আনন্দের সহিত আসে মায়েরা পূজা করার জন্য, ছাত্রছাত্রীরা পূজা করার জন্য আসে আনন্দের সহিত। তারা পুষ্পাঞ্জলি দেয় এবং মায়ের কাছে প্রার্থনা করে, হে মা সরস্বতী, তুমি আমাদের জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, এই প্রার্থনা করে এই। ধন্যবাদ। আমরা যারা এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং শিক্ষক রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটা বলছিলেন যে আসলে দেশের যে সংকটময় সময় এবং 5 আগস্টের পর যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন তাদের জন্যই কিন্তু তারা এই সরস্বতী পূজায় প্রার্থনা করেছেন। আমরা এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে কথা বলবো। আজকে মায়ের কাছে এসেছি, মা যেন আমাদের মনের বাসনা পূর্ণ করে, আমরা যেন ভালো কিছু করতে পারি জীবনে। আর মায়ের কাছে আমরা এসেছি অনেক আশা নিয়ে যে মা আমরা যেন শিক্ষিত হতে পারি, আমরা যেন আর তো সব কিছু যেন জানতে পারি এবং উচ্চশিক্ষায় শিক্ষিত জীবনে যেন ভালো কিছু করতে পারি। বাণী অর্চনা মায়ের পূজা করা হচ্ছে এবং এখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। এবং আপনারা হয়তো জানেন যে 5 আগস্টের পর আমাদের দেশে যে একটি উত্থান পতন চলেছিল, তো সেটার প্রেক্ষিতে বা এরপরে আমরা যে আহত নিহত হয়েছে তাদের স্মরণার্থে আমরা কিছু হয়তো প্রার্থনা এখানে করছি। সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা। এখানে প্রতি বছর এই ঐতিহ্যবাহী সরস্বতী পূজা পালিত হয়। অত্র থানার মধ্যে এটি সর্ববৃহৎ পূজা হিসেবে পরিগণিত হয়। এই পূজার মূলত সার্বিকভাবে প্রিন্সিপাল স্যার যে সহযোগিতা করেন এটা সত্যি প্রশংসনীয়। দেশের এই ক্রান্তি লগ্নে আমরা বিভিন্নভাবে পূজার আয়োজনটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম, যাই হোক পরবর্তীতে ভালোভাবে হয়েছে। বিভিন্ন জায়গায় অঘটন কিছু শুনতে পাই যেগুলো আমাদের মনে ব্যথার সৃষ্টি করে, কিন্তু আমাদের এখানে সেরকম কোনো কিছু হয়নি। সকলকে সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ শ্রী শ্রী সরস্বতী পূজার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। যদি আপনাদেরকে বলি যে 5 আগস্টের পর কিন্তু দেশে যে নানা ধরনের ঘটনা ঘটেছে, আহত নিহত হয়েছে, কল্যাণেও কিন্তু এই সরস্বতী পূজায় যারা সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষকরা কিন্তু আরাধনা করেছেন। এই ছিল লালমনিরহাট থেকে সরস্বতী পূজার সর্বশেষ খবরাখবর।